হচ্ছে নোয়াখালী তারুণ্য মেলা উৎসব 2025। তো এখানে আমাদের স্কুল থেকে আমাদেরকে পাঠানো হয়েছে বাচ্চা কাচ্চাদের সাথে নিয়ে। আমরা এসেছি দেখার জন্য। আর একদম মেলায় ঢুকে যে জিনিসটা আমার দৃষ্টি কেড়ে নিয়েছে সেটা হচ্ছে এই যে ফটো গ্যালারিটা। মূলত এই ঘটনাটা আমাদের প্রত্যেকের হৃদয়ে দাগ কেটে গিয়েছে। তাই যতবারই ছবিগুলো দেখি সেই দুঃসহ দিনের কথা ততবারই ঠিক মনে পড়ে যায়। আর এই যে জুলাইটাকে এত মেমোরেবল করে রাখার জন্য মেলাটা দেয়া হয়েছে তার জন্য আমার ভীষণ ভালো লেগেছে। আর এই পুরো মেলাটাই হচ্ছে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য। মূলত ছোট ছোট যেই তরুণ উদ্যোক্তারা আছে তারা এখানে স্টল দিয়ে বসেছে তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র বা তাদের হাতে তৈরি খাবার দাবার দিয়ে। আর বেশিরভাগই কিন্তু মেলায় খাবারের স্টল ছিল। অন্যান্য জিনিসপত্র যেমন শাড়ি গয়না এগুলো একটু কমই ছিল। আর মেলাটাকে অনেক সুন্দরভাবেই সাজানো হয়েছে। আমি সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক স্টল ছিল মূলত। অনেকগুলো স্টল দেওয়া হয়েছে। সবাই তাদের নিজেদের বানানো প্রোডাক্ট নিয়ে বসেছে। দেখতে খুব ভালো লাগছিল আসলে মেলা জিনিসটা। আমি আগেও বলেছি আমার অনেক ভালো লাগে। এদিকে দেখি যে আমাদের বাচ্চারা নাগরদোলায় উঠেছে এবং তারা খুবই এক্সাইটেড, তারা খুবই খুশি। বারবার আমাকে নাগরদোলা থেকে ডাকছিল, তারা হাসছিল। আর মেলায় রাইডের মধ্যেই নাগরদোলা আর একটা অন্য একটা রাইড যেটা প্রথমে আমি দেখিয়েছি একটা ঘোড়া টাইপের রাইড, এই দুইটাই ছিল। তো এগুলো একটু বড় তো তাই ওরা নাগরদোলায় বারবার উঠছিল। ওরা আসলে ওই ঘোড়ার যে রাইডটা সেটাই আর উঠেনি। আমি আবারও ওদের নাগরদোলা চড়া দেখে আবারও ঘুরতে চলে গেলাম একটু। ঘুরতে ঘুরতে অনেক খিদে পেয়ে গিয়েছে। তো এখানে একটা খাবারের স্টলে বসেছি। প্রথমে ফুচকা খেয়েছি, তারপরে নাচোসটা খেয়েছি, যদিও মজা ছিল না। আসলে হোমমেড খাবার মনে হয় বাইরে মজা লাগে না। এই বটগাছটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, চারপাশে অনেক ঝিলমিল বেলুনও ছিল। সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল আসলে। তারপর আমি স্টলগুলো আরও দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর স্টল আসলে, বাট পকেটে টাকা নাই আর কি। এটাই বড় সমস্যা। এরপর আমি আর 2 রেস্টুরেন্ট আমাকে বলছিল, মিস আমরা ফুড রিভিউ করবো, প্লিজ আমাদের ফুড রিভিউ করেন। ওদের ভিডিও নিলাম। তারপর দেখলাম যে আমার কলিগ এবার উঠেছে এই নাগরদোলাটায়। তো একজন এর মধ্যে চোখ মুখ শক্ত করে রেখেছে। আমি ভেবেছি ভয় পেয়েছে। পরে শুনলাম নাকি একটা মা তার বাচ্চাকে নিয়ে উঠেছে এবং বাচ্চাটা খুব ভয় পাচ্ছিল। তো মাটার এই অসচেতনতার জন্যই আসলে সে রাগ করে তাকিয়েছিল উনার দিকে। তা আমার মনে হয় যে আমাদের মায়েদের এই বিষয়ে আসলে একটু বিশেষ সতর্ক হওয়া উচিত। নিজেদের আনন্দের জন্য উঠি আর কি আমরা, কিন্তু আসলে বাচ্চা ভয় পাচ্ছে কি পাবে না, বাচ্চার মেন্টাল হেলথ নিয়েও চেষ্টা করা উচিত। তো ভালোই লেগেছে মেলাটা। মূলত আজকেই মেলার শেষ দিন ছিল। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন।